ঈমান বলতে আল ইতিকাদু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আল ইতিকাদু বি ফরিদাতিস সাওম, অর্থাৎ রমজান মাসের সিয়াম যে ফরজ হয়েছে এটার প্রতি বিশ্বাস রাখা, এটার প্রতি ঈমান রাখা, এটা হচ্ছে ঈমান। আর ইহতিসাব বলতে তলাবুস সাওয়াবি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছ থেকে সওয়াব তলব করা, সওয়াব কামনা করা, সওয়াব চাওয়া। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত সওয়াবের মাস, অনেক প্রাপ্তির মাস, গুনাহ খাতা মাফ করিয়ে নেওয়ার মাসের একেবারে দ্বার প্রান্তে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি আগামী বছর পর্যন্ত আমাদের মধ্যে কেউ না বাঁচি, হায়াত যদি শেষ হয়ে যায়, কমপক্ষে এ রমজান থেকে আমরা যেন আপনার তৌফিকে এ রমজানের পূর্ণ হক আদায় করে আমাদের গুনাহ খাতা মাফ করিয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এ মাসকে অধিক মূল্যায়ন করতেন, সাহাবাদেরকে বাস্তবসম্মত প্রশিক্ষণ দিতেন এবং তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে রমজান মাসের অফুরন্ত সওয়াব হাসিলের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেন। যেমনিভাবে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত শেষ দশকে যখন তিনি আসতেন সাদ্দামি জারা, তিনি শক্ত প্রস্তুতি গ্রহণ করতেন, দৃঢ় প্রস্তুতি গ্রহণ করতেন। ও আহিয়া লাইলা, এবং তিনি রাত্রি জাগরণ করতেন। ও আই কদা আহলা, এবং তিনি তার পরিবারকে অর্থাৎ স্ত্রীদেরকে, সন্তানদেরকে রাত্রি জাগরণে তিনি উদ্বুদ্ধ করতেন, আদেশ দিতেন। আমরাও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সার্বিক বিষয়, বিভিন্ন ফাদাইল, মাসাইল, ফিক বিষয়ে যা আমাদেরকে অবগত করেছেন, নতুবা বিভিন্নভাবে আমরা সমস্যাগ্রস্ত হতাম, রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব, রমজান মাসের সিয়াম কেনই বা এই রমজান মাস। আরবি রমজান শব্দটি রমজ থেকে আসছে। রমজ শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করা। যেমনিভাবে স্বর্ণকার খাদযুক্ত স্বর্ণকে বা আর অন্যান্য উপাদান মিশ্রিত স্বর্ণকে খাঁটি স্বর্ণ হিসাবে তৈরি করার জন্যে, প্রস্তুত করার জন্যে তিনি যেমন স্বর্ণকে জ্বালিয়ে পুড়িয়ে স্বচ্ছ করেন, খাঁটি করেন, ঠিক অনুরূপভাবে রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য এমন যেন আমরা গুনাহ খাতা মাফ করিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ সেই সুযোগটা দিয়েছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ৩-এর মধ্যে যে কথা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে মানুষের মধ্যে উত্তম অবয়ব দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনিও চান না এই উত্তম সৃষ্টি তারা জাহান্নামে যাক, যদিও মানুষের কৃতকর্মের ফলস্বরূপ মানুষ পরকালীন শাস্তির জায়গা জাহান্নামে যাবে। আবার কেউ বা তাদের কৃতকর্ম বা সওয়াবের কারণে, আল্লাহর সন্তুষ্টির কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক চলার কারণে তারা ইহকালীন জীবনে যেমন কল্যাণকামী হবেন, পরকালীন জীবনেও তেমনিভাবে নাজাতের অধিকারী হবেন ইনশাআল্লাহ। রমজান মাস, নিঃসন্দেহে আমরা যে আয়াতটি শুরুতে তেলাওয়াত করেছিলাম সূরা জুমার ৫৩ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা
তোমাদের নিজেদের উপরে অন্যায় বা অবিচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব ধরনের গুনাহগুলো মাফ করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল এবং অতি দয়াবান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এটার তাফসীর এভাবে এসেছে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম জাহেলি যুগে ছিলেন, ওই যুগে কিছু ভুল ত্রুটি করে ফেলেছেন, কেউ বা আংশিক কোনো জেনার পাপে বা আরো অন্যান্য শিরকের পাপে, তো তারা যখন ইসলাম গ্রহণ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আপনি তো বলছেন ইসলামের ছায়াতলে আসলে পূর্বের গুনাহ মাফ হবে বা আমরা শান্তিতে থাকতে পারবো, কিন্তু আমাদের পূর্বের কৃতকর্মের জন্য আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে নবী আপনি বলুন, হে আমার বান্দাগণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। যেমনি ভাবে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো। মূলত মুমিন জীবনের ভয়, ক্ষয়, লয়, চিন্তা এরকম কোনো কিছু আসতে পারে না। যদিও সাময়িক আসে, তারপরেও সেটা যদি আল্লাহর দিকে রুজু করে দেওয়া হয়, তারপরেও সেটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। সে যখন বিপদে পড়ে তখন সে বলে ইন্না লিল্লাহ, আবার সে যখন কোনো নিয়ামত প্রাপ্ত হয় সে তখন বলে আলহামদুলিল্লাহ। তার মানে উভয় অবস্থাতেই সে আল্লাহর দিকে রুজু হয়। এজন্য মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্য বা কল্যাণকর। মুমিনের এদিকেও কল্যাণকর, ওদিকেও কল্যাণকর। মুদ্রার এপিঠও যেমন মূল্য, ওই পিঠও তেমন মূল্য। এটা হচ্ছে মুমিন। তো আমরা সারা জীবনে নিঃসন্দেহে বহু ধরনের অপরাধ করি, বহু ধরনের অপরাধ করে থাকি। অপরাধ সংগঠিত হয়, হয়তোবা কেউ জানে না আমি এমন কিছু অপরাধ করেছি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই পাপ নিয়ে অনেকের হতাশা, ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হয়ে যায় অনেকে। কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়ার মতো ফিরে গেলে, তওবা করার মতো তওবা করলে, আল্লাহ ভুল করেছি, এ ভুল আর করব না, দয়াময় রব, হে রহমান, হে রহিম, আপনি আমাকে ক্ষমা করে দিন। 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। এভাবে যদি মুমিন ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব পাপকে ক্ষমা করে দিবেন। এবং সাথে সাথে তিনি বলছেন, ইন্নাহু হুয়াল গফুর, হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। মানে তার মতো ক্ষমাশীল আর কেউ নেই। দুনিয়াতে একটা অপরাধ করেছি, ভুল করেছি, মানুষ হয়তো বা বকে বা কোনো শাস্তি দেয়, তারপরে মানুষের দয়া হয়। এটা মানুষের দয়া, যে দয়ার শতভাগ থেকে একটু পৃথিবীতে দেওয়ার কারণে যদি মানুষ এতটা দয়াবান হয়। মুরগি তার বাচ্চাদেরকে ডাকছে এভাবেই, যখন কিছু শব্দ করেছে, মুরগির বাচ্চা সাথে সাথে চলে এসেছে মায়ের কাছে। কাক বা চিল এই জাতীয় থাবা দিবে বাচ্চার উপরে, তখন সে তাকে প্রোটেক্ট করেছে। এরকম ঘটনা অনেক ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, ঘটেছে। মা মারা গেছেন, বাবা মারা গেছেন, কিন্তু সন্তানকে সেভ করেছে বাবা, সন্তানকে সেভ করেছে মা। আমি যাই, কিন্তু আমার সন্তান বেঁচে থাক। হসপিটালের বেডে ডক্টর অপশন দিচ্ছেন, হয় আপনি মা বাঁচবেন অথবা আপনার সন্তান বাঁচবে। মা বলছেন, আমি বাঁচতে চাই না, আমার তো অনেক হায়াত চলে গেছে,
আমার সন্তান পৃথিবীর স্বাদ, পৃথিবী এখনো বুঝতে পারেনি, ও দুনিয়াতে আসুক, আমি পৃথিবী থেকে বিদায় নিই। এ হচ্ছে মা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এজন্য রমজান মাস আসার সাথে সাথে ইউনাদি মুনাদি মিনাস সামা, তিরমিজি এবং ইবনু মাজার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান থেকে আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী এগিয়ে এসো। এ মাসে অল্প আমল করলে অনেক কল্যাণ পাবে, এ মাসে অল্প আমল করলে অনেক কল্যাণ পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়, 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। কিন্তু ইল্লা সাওম, সিয়াম ব্যতীত, ফাইন্না লি ওয়া আনা আযবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ সিয়ামটা হচ্ছে আমার জন্য রাখে, আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য রাখে আর আমি তাকে তার প্রতিদান দেব। অথচ বনু আদমের আমল 7 থেকে 700 গুণ, 10 গুণ, 700 গুণ বৃদ্ধি করা হয়, কিন্তু এটাকে আরো সেপারেট করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহলে নিঃসন্দেহে সেই যে মাস আসছে আমাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানকারী আমাদেরকে যে আহ্বান করছেন, উচিত আমাদের সেই আহ্বানে সাড়া দেওয়া। গত সপ্তাহের সম্মানিত খতিব আপনাদের রমজানের প্রস্তুতি সম্পর্কে কিছু কথা বলেছেন। আমরা সেদিকে না যাই, আমরা বলবো আল্লাহর যে আহ্বান, আল্লাহর যে আহ্বান করছেন, যারা কল্যাণ পেতে চাও, আসো কল্যাণের দিকে আসো, তোমার গোনা খাতা মাফ করিয়ে নাও, তুমি আল্লাহর কাছে জান্নাত চাও, তুমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও, তুমি এই রমজান মাসের কিয়ামুল লাইল করো, সালাতুত তারাবি পড়ো, তুমি এই মাসে বেশি বেশি দান সাদাকা করো, তুমি এই মাসে অন্য মাসের যত ব্যস্ততা ছিল সবগুলোকে বাদ দিয়ে এই মাসটাকে খালেস করো, এই মাসটাকে খালি করো। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানকারী এভাবে আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়া শার, হে অকল্যাণকামী, অকল্যাণের পথে যারা আছো, আকসির, তুমি থেমে যাও, থামাও তোমার পাপের কাজকে, তুমি তোমার পাপের কাছ থেকে থামিয়ে দাও, এসো এসো আল্লাহর পথে। এই পথে এই মাসে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতে দেন। এই যে অনেক কল্যাণের কথা হাদিসে এসেছে, আমরা মৌলিক কথা বলতে চাচ্ছি, এই রমজান মাস এসেছে আমাদের কাছে, হয়তোবা আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমরা শুনছি বা দেখছি কত মানুষ যে আমরা আগামী রমজান পাবো না, সেটা কিন্তু আমরা জানি না, আমরা জানি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তো মিম্বারের উপরে দাঁড়িয়েছিলেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, তিনি প্রথম স্তরে দাঁড়ালেন, আমিন বললেন, দ্বিতীয় স্তরে উঠলেন, আবার আমিন বললেন, তৃতীয় স্তরে তিনি আবার আমিন বললেন। এই হাদিসটি আমাদের সকলের জানা আছে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরিলু, আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, তো তিনি আমাকে বললেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, ওয়ালাম ইগফার লাহু, কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে তাকে অনেক দূরে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভৎসনা করলেন, তিরস্কার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সুযোগটা আমাদের সামনে দিবেন ইনশাআল্লাহ, সেই সুযোগটা যেন আমরা সুযোগের মতো করে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই বলতেন, তার মানে এই বলাটা মাঝে মধ্যেই তার থাকতো, মাঝে মধ্যেই তিনি বলতেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এই জুমা থেকে নিয়ে আরেক জুমআ, ওয়া রমাদানু ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাত, এটা কাফফারা হয়ে যায়, গুনাহ মিটিয়ে দেয়, মা বাইনাহুন্না, এর মধ্যে যে গুনাহগুলো হয়, ইজাস্তুনিবাতিল কাবাইর,
যদি ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে। তার মানে এর মধ্যে যত সগীরা গুনাহ রয়েছে সেই সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তাই বলে আমরা এমনটি ভাববো না যে রমজান মাস আসলে সগীরা গুনাহ কবিরা গুনাহ সব গুনাহ মাফ হবে, এমনটি কিন্তু বুঝলে হবে না। গুনাহ দুই প্রকার, একটা সগীরা গুনাহ ছোট গুনাহ, আর একটা হচ্ছে কাবিরা তথা বড় গুনাহ। কিভাবে বা বুঝবো ছোট গুনাহ কোনটি, বড় গুনাহ কোনটি, ছোট পাপ কোনটি, বড় পাপ কোনটি, কিভাবে বা বুঝবো? পাপের সব থেকে বড় পাপ শিরক করা, এটা আমরা জানি। আর বড় গুনাহ হচ্ছে, কাবিরা গুনাহ হচ্ছে ওই গুনাহ যেই গুনার ব্যাপারে পবিত্র কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে দুনিয়াবি শাস্তি অথবা পরকালীন শাস্তি, দুনিয়াবি শাস্তি অথবা পরকালীন শাস্তির কথা বর্ণিত হয়েছে। সেই গুনাহগুলো, সেই পাপগুলো মূলত কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ যদি আমরা কেউ করি, সেই কবিরা গুনাহ বা বড় গুনাহ কিন্তু আল্লাহর কাছ থেকে তওবা করে মাফ করে নিতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করার অর্থ এই নয় যে কাউকে ডেকে এনে দুটা পাঁচটা কালাম পড়িয়ে নিয়ে আমরা আগে যেটা দেখেছি এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে ক্লিয়ার বা স্বচ্ছ। তওবা করতে গেলে তওবার শর্ত হচ্ছে আল্লাহ এই গুনাহ আর করব না, আমাকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি। এতটা করা যায়। শুরুতে বলেছিলাম যে 2 রাকাত সালাত আদায় করলাম, করে আল্লাহর কাছে দুহাত তুলে নিজে নিজে আমি কাঁদতে শুরু করলাম, আল্লাহ এই অপরাধ করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। যদি পাপ মানুষের সংশ্লিষ্ট হয় অবশ্যই মানুষের কাছ থেকেই মাফ করিয়ে নিতে হবে। আল্লাহ সংশ্লিষ্ট হলে যে কোনো পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়া যায়, যদি সেই পাপ থেকে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাওয়া হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কবিরা গুনাহ ব্যতীত এই রমজান মাসে যদি আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, রমজান মাসের হক আদায় করি, তাহলে অবশ্যই আমাদের পূর্বের সগীরা গুনাহ মাফ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যদি কেউ ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারীর শারেহ প্রখ্যাত হাফিজুল হাদিস ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ঈমান বলতে আল ইতিকাদু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আল ইতিকাদু বি ফরিদাতিস সাওম, অর্থাৎ রমজান মাসের সিয়াম যে ফরজ হয়েছে এটার প্রতি বিশ্বাস রাখা, এটার প্রতি ঈমান রাখা, এটা হচ্ছে ঈমান। আর ইহতিসাব বলতে তলাবুস সাওয়াবি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছ থেকে সওয়াব তলব করা, সওয়াব কামনা করা, সওয়াব চাওয়া। তাহলে এখানে শর্ত দুইটা, একটা হচ্ছে ঈমান হতে হবে। রমজান মাসের সিয়াম ফরজ, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ যারা জেনে বুঝে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপরে ফরজ করা হয়েছিল। তো এই ফরজটা, এটা ঈমান বিশ্বাস স্থাপন করতে হবে। এবং তলাবুস সাওয়াব, অর্থাৎ আল্লাহর কাছ থেকে সওয়াব, যে এই রমজান মাস যদি কেউ পালন করতে পারে তাহলে সে তার পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করিয়ে নিতে পারবে। এই রমজান মাসে যদি কেউ ইতিকাফ করে, আবার এই রমজান মাসে যদি কেউ তার লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 1000 মাসের থেকেও উত্তম রজনী বা রাত সে ব্যক্তি পেয়ে গেল, সে অনেক অঢেল সওয়াবের অধিকারী হয়ে গেল। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমাল, আমাকে একটা আমলের কথা বলুন, ইযা আমিলতু আদখালতু বিহিল জান্নাহ, আমি যখন এই আমলটা করব হে আল্লাহর নবী, তখন আমি ওই আমলের কারণে জান্নাতে যেতে পারবো, এরকম একটি আমলের কথা আমাকে বলুন। সাহাবারা ছিলেন জান্নাতের প্রতি পাগলপাড়া, সাহাবারা ছিলেন জান্নাতের প্রতি অগ্রগামী, জান্নাতে আমল খুঁজতেন কিসে নাজাত পাওয়া যাবে। যদিও আমরা আত্মভোলা মানুষ, যদিও আমরা নিজেকে ভুলে গিয়েছি,
যদিও আমরা অধিকাংশ আল্লাহকে ভুলে গিয়েছি, যদিও আমরা অধিকাংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমরা জান্নাতে যেতে পারব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, হে আবু উমামা আল বাহিরি, তোমার জন্য রমজান মাসের সিয়ামকে আবশ্যক করে নাও। ফাইন্না লা মিসলা লাহু ওয়ালা আদলা লাহু, কেননা সিয়ামের তুলনায় সিয়ামের মতো কোনো এরকম ফজিলতপূর্ণ, এত সওয়াবপূর্ণ, মর্যাদাপূর্ণ কোনো আমল নেই। আমল তো অনেক আছে, 5 ওয়াক্ত সালাত আছে, কোরআন তেলাওয়াত আছে, মানুষের উপকার করা আছে, সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদ আছে, আরো বহু আমল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু লা মিসলা লাহু ওয়ালা আদলা লাহু, সিয়ামের তুলনায় কোনো কেউ নেই। মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন যে লা নাদিরা বিল ফাদলি ওয়াল আজরি, অর্থাৎ মর্যাদাগত দিক থেকে এবং প্রাপ্তির দিক থেকে সিয়ামের মতো অন্য কোনো ইবাদত নেই। মর্যাদা অনেক বেশি। এজন্য আগে আমরা বললাম, আদম সন্তানের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বাড়ানো হয়, কিন্তু রমজানের সিয়ামটা আলাদা, এটা আল্লাহ নিজেই প্রতিদান দিবেন, নিজেই প্রতিদান দিবেন। তো এর সমকক্ষ, এর মর্যাদায় আর কেউ নেই। আবার এই রমজান মাসের সিয়ামের যে ফজিলত, এই ফজিলত এত কেউ পাবে না সিয়াম ব্যতীত অন্য কোন আমলের মাঝে। সুতরাং রমজান মাস আসছে, আমরা আমাদের নিজেদেরকে যেন প্রস্তুত করি। রমজান মাস এমনটা যেন না হয় শুরুর দিকে একটু হক আদায় করেছিলাম, কিন্তু পরবর্তীতে সেই হকগুলো আদায় করতে পারিনি, তাহলে কিন্তু আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে তিনি আমিন আমিন বললেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হবে না? অবশ্যই কবুল হবে। আমরা যেন সেই হতভাগ্যদের কাতারে আমরা না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহুল বুখারীতে হাদিস এসেছে, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ একটা নফল সিয়াম পালন করে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের পথের দূরত্ব তৈরি করে দিবেন আল্লাহ। একটা নফল নফল সিয়াম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি যে অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছেন, বাবু ফাদলি সিয়ামিন মানে নাফলি বা তাতাওয়ু, এইভাবে তিনি বাবটা রচনা করেছেন। এই হাদিসটি যেখানে নিয়ে এসেছেন, এটা দ্বারা স্পষ্ট হয় যে একটা নফল সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য রাখলে আপনার মাঝে এবং আমার মাঝে, আপনার আমার মাঝে এবং জাহান্নামের মাঝে, জাহান্নাম এবং আপনার আমার মাঝে 70 বছরের দূরত্ব স্থাপন করে দিবেন আল্লাহ। এটা কি কেমন ব্যাপার? আবার আমরা যেটা বুঝে থাকি 25 গুণ, 27 গুণ, 500 গুণ, 700 গুণ, এগুলো প্রত্যেকটা তাকিদ, এর পরিমাণ কত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। আমরা যদি পায়ে হেঁটে 70 বছর চলি, তাহলে বাংলাদেশ পার হয়ে কতটা দেশ যে পার হয়ে যাব তার কোনো ঠিক নেই। আবার যদি সাইকেলে চড়ি, আবার যদি মোটর সাইকেলে চড়ি, আবার যদি এরোপ্লেনে চড়ি, তাহলে কতটা না কতটা পথ অতিক্রম করা যাবে। 70 বছরের পথের দূরত্ব করে দিবেন একটা নফল সিয়াম পালন করলে। তাহলে এই রমজান মাস আমাদের দরজায়, এই রমজান মাস আমাদের সামনে, আমাদের কাছে, এই রমজানের হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি কেউ মান সামা ইয়াওমান, যদি কেউ একদিন সিয়াম পালন করে, নফল সিয়াম, তিনি বলছেন, জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কাবাইনাস সামাই ওয়াল আরদ, যদি কেউ একটা সিয়াম পালন করে, নফল সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন, একটা গভীর গর্ত খনন করবেন। গর্তের গভীরতা হচ্ছে কাবাইনাস সামাই ওয়াল আরদ, যেমনি ভাবে আসমান এবং দূরত্ব ব্যবধান, এরকম একটা গর্ত খনন করে দিবেন আল্লাহ, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে।
একদিন সিয়াম পালন, তাই যদি 70 বছরের পথের দূরত্ব হয় নফল সিয়াম, তাই যদি এমন এক পরীক্ষা বা গর্ত খনন হয় যা আসমান জমিন কে বা পরিমাপ করবে, আসমান এবং জমিনের ব্যাস কত, ব্যাসার্ধ কত, পরিধি কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, পৃথিবীর কোনো পরিমাপক যন্ত্র এখনো বের হয়নি, আর হবেও না। সুতরাং এটা আসার পূর্বেই আমরা আমাদেরকে প্রস্তুত করি, আমরা আমাদের সেই সওয়াবের জন্য আমাদের নিয়তকে খালেস করি, আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই রমজান মাস আসলে আমরা গোনা খাতা মাফ করিয়ে নিতে পারবো, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারবো। এই জন্যেই তার আহ্বান, আসুন না আমরা সব কর্মব্যস্ততাকে বাদ দিয়ে রমজান মাসে আল্লাহর উপরে ভালোভাবে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি। যতটুকু আছে ইনকাম, আয় রোজগার যা আছে পরে করব, এই মাসটা এবার পেয়েছি আর নাও পেতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই, আমরা যদি দেখি রমজান মাসের সলাত, তারাবির সলাত আদায় করতে যে প্রথম দিন আলহামদুলিল্লাহ সবাই উৎসুক আগ্রহের সাথে সুন্দর পরিবেশে প্রথম দিন পূর্ণ মসজিদ হয়ে যায়। যদিও এই মসজিদটি অনেক বড়, এটা পূর্ণ হতে গেলে অনেক মুসল্লির প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মসজিদ করেছেন, যারা আবাদ করছেন, যারা দেখছেন, যারা রক্ষণাবেক্ষণ করছেন, আল্লাহ তাদের সকলকে পূর্ণ প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা মেহমানরা আপনারা দাওয়াত করে থাকেন, তারা অনেক কষ্ট করে আসে, এটা খুব সহজ বিষয় নয়। তাদের জন্য আমরা দোয়া করছি এবং আমাদের জন্য আমরা দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে মুয়াজ্জিন সাহেব যিনি আজান দেন তার অনেক মর্যাদা, যিনি ইমামতি করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনারা সম্মান দেন, আরো দিবেন বলে আমরা আশা করছি। সম্মান এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা কোনো কিছুর বিনিময় নয়। সম্মান বলতে মহাব্বত, সম্মান বলতে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকুই, তাই বলে অনেক কিছু না। যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছোট দান করতেন তাদেরকে কখনো খাটো করতেন না, যারা অনেক দান করতেন তাদেরকে বাহবা দিতেন, তাদের জন্য দোয়া করতেন। কিন্তু যারা অল্প পরিমাণ দিতেন তাদেরকে আরো উদ্বুদ্ধ করতেন, তাদের কলিজাকে আরো বড় করে দিতেন। এজন্যই তো আবু বকর উমরের যে দানের বিষয়ে একজন সব দিয়ে দিয়েছে আর একজন বলছে আমি এই পরিমাণ দিলাম, আবু বকরের দানের কাছে কিন্তু কেউ যেতে পারেনি। যদিও দানের পরিমাণ অল্প ছিল, অন্যরা অনেকেই পার হয়ে গিয়েছিল, কিন্তু আবু বকরের খুলুসিয়াতটা অন্যরকম ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আপনার আমার থেকে, আমি বলবো আমার থেকে মুয়াজ্জিনের মর্যাদা অনেক বেশি, আমার থেকে মুয়াজ্জিনের মর্যাদা অনেক বেশি। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে জানি না কার কতটুকু মর্যাদা, কিন্তু মুয়াজ্জিনের মর্যাদা অনেক বেশি। কেমন? মুয়াজ্জিন আজান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ যত দূর আওয়াজ যাবে তত দূর কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষী হয়ে যাবে। এজন্য উচিত শুধু মুয়াজ্জিন না, আমারও ইচ্ছা করা উচিত যে আমি একটু ইচ্ছা করে একদিন আজান দেব। আমি ইমাম সাহেবের কাছ থেকে আজানটা শিখি না, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে আজানটা শিখি, আমি একদিন আজান দেব, যেন ওই দিনের আজানটা কিয়ামতের দিন আমার পক্ষে সুপারিশ করে। কে সুপারিশ করবে? পৃথিবীর যত দূর আওয়াজ যাবে সবকিছু তার জন্য সুপারিশ করবে। এটা কি কম ব্যাপার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুয়াজ্জিনের ঘাড় উঁচু হবে, তার মর্যাদা কিয়ামতের দিন বাড়িয়ে দেওয়া হবে। নিঃসন্দেহে এখানে ইমাম সাহেবও কম নয়, যারা খতিব, যারা আলোচনা করেন এই মসজিদের, দূর দূরান্ত থেকে আসেন, আপনাদের আহ্বানে সাড়া দেন, আপনারা মহাব্বত করেন, আপনারা বিভিন্ন যেটা রেখেছেন অব্যাহত সেটা যেন আরো বেশি হয়। এই মহাব্বত যেন দিনই মহাব্বত হয়, কোন টাকা পয়সা বা সম্পর্কের যেন মহাব্বত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ মানুষকে টাকা পয়সা দিয়ে আপনি সহজে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কখনোই পারবেন না। এমনকি আদম সন্তানই সন্তুষ্ট না, আদম সন্তান চাইবে, আরো চাইবে, আরো চাইবে, তার আরো প্রয়োজন। এজন্য মহাব্বতটা যেন থাকে। যারা যেভাবে আসেন তাদেরকে আপনারা যেভাবে সম্মান করেন, আশা করি সম্মান অব্যাহত রাখবেন। আমরা কখনো কখনো দেখেছি, আমরা ঢাকাতে পড়াশোনা করেছি দীর্ঘ 7-8 বছর, তো কখনো কখনো কারোর আচরণ কিন্তু অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ছাত্র জীবনে দেখেছি, এই তো ঢাকার মানুষেরাই, সবাই না, কিছু কিছু মানুষ হয়তো ভুল আচরণ করে ফেলে, এটা যেন আমাদের দিয়ে আপনি কেন, আমি কেন, কেউ যেন এটা না করি। আজকে সম্মান নেই,
বড়দের মাঝে, বড়দেরকে মানুষের সম্মান করে না, ছোটদেরকে মানুষের স্নেহ করে না, যদি একটা হাদিস মানত কেউ, একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, সে আমাদের দলভুক্ত না যে ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরানা, এবং যে বড়দের সম্মান বোঝে না, যারা সম্মানী তাদের সম্মান বোঝে না, তারা আমাদের দলভুক্ত নয়। সুতরাং এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি আপনার জায়গা থেকে ইমাম সাহেবকে মহব্বত করবেন, আমি আমার জায়গা থেকে মহব্বত করব। আপনি আপনার জায়গা থেকে ওই মুয়াজ্জিন যে আযান দিচ্ছে ও আমার থেকে অনেক মর্যাদাবান, অনেক মর্যাদাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক বুঝে মানুষের মধ্যে ইনসাফি আচার আচরণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম রমজান মাস যখন আসবে তখন হয়তো বা শুরুর দিকে অনেক মুসল্লি পাওয়া যাবে, কিন্তু আবার শেষের দিকে পাওয়া যাবে না। আপনি ফতোয়া দিবেন, হয়তো কেউ কেউ ফতোয়া দিবেন রমজান মাসের তারাবির সালাত না পড়লেও কি হয়, সিয়াম হয়, সমস্যা নেই, আপনার ফতোয়া ঠিক আছে, কিন্তু এই রমজান মাসে তারাবির যেই ফজিলত আপনি তো অন্য মাসে সেই ফজিলত পাবেন না। বোকার মতো কথা বলা যাবে না, বোকার মতো চিন্তা ভাবনা করা যাবে না। এই রমজান মাস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যদি কেউ ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের কিয়ামুল লাইল করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনি একদিন পড়বেন না, 70 দিন পড়বেন না, তা তো হয় না। এই আকীদা, এই কথা দয়া করে মুখ দিয়ে বের করবেন না। হ্যাঁ, আমরা বলছি ফতোয়া ঠিকই আছে, কিন্তু কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়লেন, বাকি দিনগুলো পড়লেন না? তিনি বললেন যে খশিতু, আমি ভয় করছি যে আইয়াফতারিদা আল্লাহু আলাইকুম, যে আল্লাহ তোমাদের উপরে এটাকে ফরজ করে দিবেন, এই ভয়ে আমি তোমাদের আর পড়াইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি মসজিদ। বুখারী মুসলিমের হাদিস। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, যদি আমার উম্মতের জন্য বোঝা না হতো, কষ্টের পরিমাণটা বেশি না হতো, তাহলে আমি আমার উম্মতকে বলতাম প্রত্যেক সালাতের পূর্বে মিসওয়াক করতে। তাই বলে এই হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকিদ দেননি? অবশ্যই দিয়েছেন। তো তিনি বেশি তাকিদ দিলে এটা আবার ফরজ হয়ে যাবে, এজন্য তিনি ছাড় দিয়েছেন। তাই বলে মুখ ভর্তি একবার গন্ধ নিয়ে চলে আসবো সালাতের মধ্যে, এটা নিঃসন্দেহে একটা খুবই বাজে একটা আকীদা। অনেকেই মানে ধূমপান করেন, বিড়ি খেয়ে মসজিদে ওযু করে চলে আসে। কেউ কেউ ফতোয়া দেয় যে সৌদি আরবের মানুষেরা এরকম করে, ওরা বিড়ি খেতে খেতে নাকি ফেলায় নাকি মসজিদে চলে আসে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি কেন আকীদা পোষণ করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন এই দুর্গন্ধ নিয়ে, এই জাতীয় গাছ বা পেঁয়াজ রসুন এর মুখের দুর্গন্ধ নিয়ে যে যেন মসজিদের নিকটবর্তী না হয়, মুসাল্লার নিকটবর্তী না হয়। এখানে আরেকটা কথা বলতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ফজিলত বলতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সায়েমের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে, অর্থাৎ অনেক সুগন্ধযুক্ত বিষয়ের চাইতে আল্লাহর কাছে প্রিয়। তো এখন কেউ কেউ মনে করেছে এটা থেকে যে সারাদিন একবার ব্রাশ তো করছি ফজরের সময়, আর ব্রাশ করব না, এই অবস্থায় রেখে দেব। জি না, আমার সময় হলেই দাঁত যদি অপরিষ্কার থাকে, যে কোনো সময় আমি ব্রাশ করতে পারবো, যে কোনো সময় আমি মিসওয়াক করতে পারবো। তবে সেই মিসওয়াক বা ব্রাশের যেই পানিটা, এটা যেন ভেতরে না যায়, এটা দেখতে হবে। আমরা তাই বলে অত কড়া করে বলছি না রমজান মাসে সিয়াম রেখে ব্রাশ করা যাবে না, এই ফতোয়া ঠিক নয়। আপনি কাঁচা ডাল দিয়েও ব্রাশ করতে পারেন, বা দাঁত পরিষ্কার করতে পারেন, মিসওয়াক করতে পারেন, শুকনা ডাল দিয়েও করতে পারেন। কারণ সিয়াম ভঙ্গের যতগুলো কারণ আছে এগুলো ছোটবেলায় মক্তবে পড়ানো হয়, যার কোনো আসলালাহু, যার কোনো দলিল নেই। সিয়াম রেখে রমজান মাসে মা বোনেরা তরকারির স্বাদ চাকবেন, এটা আমরা জানি। অনেক মা বোন বেশি পরেশগারিতা দেখান, দেখাতে যে সন্ধ্যাবেলা ধমক খান, ধমক খাওয়ারই যোগ্য তিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসের ভাষ্য যেটা, রমজান মাস সিয়াম রেখে অবশ্যই তরকারির ঝোল বা স্বাদ চেকে ফেলে দিতে হবে, এটা জায়েজ। আপনি কেন বেশি পরেশগারিতা দেখাতে গেলেন? আপনি ব্রাশ করবেন না কাঁচা ডাল দিয়ে, কেন এটা বেশি অতিভক্তি? সমস্যা রয়েছে, বাকিটুকু নাই বললাম। রমজান মাসে যে ফিকহু সিয়াম, যেটা সিয়ামের যে সমস্ত মানে মাসআলা মাসাইল গুলো আছে, এটা আমাদের উচিত ছিল আগে থেকেই জেনে নেওয়া। মা হয়তো বা বাবা, বৃদ্ধ বাবা, তারা সিয়াম রাখতে পারবেন না, তারা ফিদিয়া দিবেন।
গর্ভবতী নারী তিনি সিয়াম রাখতে পারবেন না, তিনিও ফিদিয়া দিবেন। মা বাবা বৃদ্ধ ফিদিয়া কেমনে দিবেন? তিনি মিসকিন খাওয়াবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে একসাথে মিসকিন খাইয়ে দিতেন। আপনি প্রতিদিন একজন ব্যক্তিকে খাইয়ে দেন আপনার মায়ের পক্ষ থেকে। আবার যদি বাবা হয় তাহলে দুজনকে খাওয়ান। আপনি যদি মনে করেন আমাদের খাদ্য খাওয়ানোটা একটু কঠিন, তাহলে আপনি হিসাব করেন একটা মধ্যম মানের খাবার তার বাড়িতে আপনি কিনে দেন, আপনি সারা রমজান মাসে আপনি এটা খাবেন, আমার বাবার পক্ষ থেকে এটা আপনাকে হাদিয়া দিলাম, এটা ফিদিয়া হিসেবে দিলাম, তাকে জানিয়ে দিবেন। আবার ভাব এমনটা নিবেন না আপনি দিয়েছেন ফিদিয়া, ভাব নিচ্ছেন যে তোকে দান করে দিলাম, না, হিসাবটা স্পষ্ট করা দরকার। যেমনি ভাবে জাকাতের শাড়ি লুঙ্গি দেয়, দিয়ে ভাব দেখায় যে আমি 2 লক্ষ টাকার শাড়ি আর লুঙ্গি দিয়েছি, না, ওই জাকাত হয়নি, কোশ্চিন কালেও হবে না। যেটা যার হক তাকে সেভাবেই দিতে হবে। আরে জাকাত বের করছি, আমার মালের ময়লা বের করে দিয়েছি, যারা যেটা হক সেটা তাদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম রমাদান মাসে যেন আমরা 30 দিনই নিয়ত করি। হয়তোবা প্রথম রাতে কি হয়েছে, আমি অসুস্থ ছিলাম, তারাবির সালাত ইমাম সাহেবের সাথে পড়তে পারিনি, তাহলে আমি শেষ রাতে উঠে আমি নিজে নিজে তারাবির সালাত আদায় করে ফেলবো, আমি নিজে নিজে কিয়ামুল লাইল করে ফেলবো। তারাবির সালাত পড়েছি, তারাবির সালাত ইমাম সাহেবের সাথে 8 রাকাত, বিতের 3 রাকাত, 11 রাকাত পড়েছি, তাহলে কি শেষ রাতে আর আমি পড়তে পারবো না? অবশ্যই আপনি পড়তে পারবেন। আপনি 2 রাকাত করে পড়েন, আপনি ওযু করেছেন তার জন্য 2 রাকাত সালাত আদায় করেন, আপনি অনেক গুনাহ করেছেন 2 রাকাত সালাতুত তাওবা পাঠ পড়েন, তারপরে আপনি আরো 2 রাকাত করে আপনি পড়তে পারেন। তবে বিতরটা আপনি যদি এরকম নিয়ত করেন তাহলে বিতরটা বাকি রেখে আপনি শেষ সময় আপনি পড়ে ফেলবেন। আমরা শরীয়ত না জানার কারণে মূলত আমরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। মুসলমানরা জ্ঞান না থাকার কারণে ভুল করে বেশি, জ্ঞান না থাকার কারণে কিন্তু ভুলগুলো বেশি করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রমজান মাসে বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক কাজ, কিন্তু ব্যস্ততা কিন্তু কম থাকে। আপনার ওই মোবাইলটা বিসমিল্লাহ বলে বন্ধ করে দেন, ফেসবুকটা 1 মাসের জন্য গায়েব করে দেন, দিয়ে রমজান মাসে একটু ইবাদত বন্দেগী করেন না, তাহলে আপনার ইহকালীন জীবন যেমন সুন্দর হবে, পরকালীন জীবন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কিছু রাখবেন ইনশাআল্লাহ, উত্তম কিছু রাখবেন। মা ও বোনেরা, রমজান মাসের সময় বিভিন্ন রকমের খাবারের আইটেম, অনেক খাবারের আইটেম করেন, এগুলো কিন্তু ঠিক নয়। এই রমজান মাসে এমন হয় যে সারা দিন যা না খেয়েছি সন্ধ্যাবেলা যে কাজা তোলার জন্য ব্যস্ত থাকে, সারা দুনিয়ার খাবার জন্য একসাথে খাই। অথচ রমজানের একটা শিক্ষা আছে, আপনি যা খাচ্ছেন একটু চিন্তা করলেন না আমার প্রতিবেশী বা দেশবাসী বা কারা কতটুকু কি খাচ্ছে না খাচ্ছে। যদিও আমরা আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, তারপরেও আমাদের কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। রমজান মাস আসার পূর্বে এক গরিব রিকশাওয়ালাকে আপনি ডাক দিলেন, ডেকে বললেন যে ভাই তোমার এই 10 কেজি চাউল কিনে দিচ্ছি, তুমি রমজান মাসে নিয়ে খেও। একটু গোপন আমল করি না? 10 কেজি চাউল কত টাকা লাগে? 10 কেজি চাউল তো বেশি লাগে না। আচ্ছা, তো আমাদের কিন্তু বেশি টাকা লাগে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যায় কিন্তু বেশি কিছু লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাস নিয়ে আরো অনেক কথা ছিল, আমরা আল্লাহ চাহে তো আর এই বিষয়ে আর কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক কথা হচ্ছে এই, রমজান মাসটা কেন এসেছে, রমজান মাসে অনেক সওয়াব কিন্তু আমরা অর্জন করতে পারি শুধু যদি একটু বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকেই অনেক কিছু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানগুলোকে কবুল করে নিন। মসজিদের আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করে থাকেন, এই সহযোগিতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। তাছাড়া সাথে সাথে এখানে একটা ইমামদের খুতবার জন্য, খুতবার বিষয়বস্তু একটা বিষয় রেখেছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এটা সিনিয়র সহকারী, এটা হচ্ছে একটা আসছে, আমাদের আবেদন এসেছে। আমরা ইচ্ছা করে কি করি, ফ্যানগুলো লাইটগুলো জ্বালিয়ে রাখি, এটা কিন্তু নিঃসন্দেহে শয়তানের কর্ম। আপনার ফ্যান লাগছে না, আপনি ফ্যান দিয়ে রাখছেন, ওইগুলি কি আপনার বাড়ির খাট ঠান্ডা করার জন্য, লেপ্তশোক ঠান্ডা করার জন্য এগুলো ফ্যান দিয়ে রাখি নাকি? এটা কিন্তু নিঃসন্দেহে পাপের কাজ। এই পাপগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আমি ব্যবহার না করে যদি আমি একটু কম ব্যবহার করি, তাহলে বিদ্যুতের সাপ্লাইটা আর এক জায়গায় দিয়ে মানুষদেরকে কিন্তু করা যাবে, মানুষদেরকে সহযোগিতা করা যাবে। রমজান মাস আসলে লোডশেডিং হয়, কেন হয়?
কারণ অধিকাংশ মসজিদে কিন্তু একই সাথে তারাবির সালাত হয়। এই যে সাপ্লাই কিন্তু দেওয়া কষ্টকর হয়ে যায়। আমরা তো বিদ্যুৎ অফিসকে গালি দেই, সরকারকে কখনো কখনো না বুঝে গালি দেই, বিভিন্ন কাজ করি, কিন্তু বিদ্যুৎ যদি উৎপাদন না হয়, আর বিদ্যুৎ এমন জিনিস ও আপনি বাক্সে ভরে রাখবেন না ব্যাংকে ডিপোজিট করবেন তা কিন্তু করার সুযোগ নেই। যতটা উৎপাদন হবে অতটা আপনার খরচ করতেই হবে, নতুবা আর কাজ নাই। তো সুতরাং আমরা আমাদের জায়গা থেকে ফ্যান যদি 2টা প্রয়োজন হয়, যদি পারি 1টা দেব, মানে সাশ্রয়ী ভাবে চলবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনটা না বিদ্যুৎ বিল তো আমিই দেবো, বিদ্যুৎ বিল তো আমি দেবো, এরকম চিন্তা করার কোনো সুযোগ কিন্তু একজন মুসলিমের নেই। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মাহাত্ম্য, গুরুত্ব বা তাৎপর্য বুঝে আমাদেরকে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমজান মাসের সবথেকে বড় পাওয়া যেটা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তারা আমরা তাকওয়াশীল হতে পারি, আল্লাহভীরু হতে পারি, এটা কিন্তু রমজান মাসের সবথেকে বড় পাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা প্রশ্ন করছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, অধিকাংশ কোন কারণে মানুষ জান্নাতে যাবে? মানুষ তো অনেকেই জান্নাতে যাবে, কিন্তু অধিকাংশ কারণটা কি হবে? অধিকাংশের জান্নাতে যাওয়ার কারণটা কি হবে? এ কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা, ওয়া হুসনুল খুলুক, এবং সচ্চরিত্রবান হওয়া, অর্থাৎ চরিত্র ঠিক রাখা এবং আল্লাহকে ভয় করা। রমজান মাস কিন্তু এই প্রাপ্তিটা আমাদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রমজান মাসের সিয়ামকে ফরজ করা হলো, যেমনি ভাবে পূর্ববর্তী গণদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।